নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাছ পাতুরির একটি রেসিপি নিয়ে। মাছ পাতুরি তৈরি করার জন্য আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই রেসিপিটি আমি রুই মাছ দিয়ে তৈরি করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারেন। মাছে আমি পরিমাণ মতো হলুদ মেখে রেখেছিলাম। এবার দিয়ে দেব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমি এখন লবণের ব্যবহার করছি না, লবণের ব্যবহার আমি পরে করব। এখন লবণের ব্যবহার করলে জল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আদা ও কাঁচা লঙ্কা বাটা মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে 10 মিনিট রেখে দেব। হাতে যদি সময় না থাকে 5 মিনিট রাখতে পারেন। আর লাগছে 4টে পেঁয়াজ। আমার স্বাদ অনুযায়ী আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করলাম। এর আগে আমি একবার মাছ ম্যারিনেট করার সময় কাঁচা লঙ্কার ব্যবহার করেছিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর লাগছে রসুন। একটা ছোটো সাইজের রসুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। একেবারে মিহি করে তৈরি করব না, মিক্সচারে দিয়ে জাস্ট 1-2 বার ঘুরিয়ে নেব। একেবারে মিহি করে বাটিনি, মিক্সচারে দিয়ে একবার ঘুরিয়ে নিয়েছি। মাছে আমি অ্যাড করেছিলাম আদা বাটা আর কাঁচা পাকা লঙ্কা বাটা। এর জন্য কালারটা একটু লালচে হয়েছে। আর দিয়ে দেব পেঁয়াজ। 3টে পেঁয়াজ আমি বেটে ব্যবহার করলাম। একটা পেঁয়াজ কুচি করে অ্যাড করব আর একটা টমেটো। আর লাগছে স্বাদ মতো লবণ। পাতুরির ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস হলো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। মশলার সব উপকরণ লবণ ও কাঁচা সর্ষের তেল দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। পাতা আমি আগুনে সেঁকে নিয়েছিলাম। ঠিক সেন্টারে দিয়ে দেব মশলা। আর দিয়ে দেব মাছ। উপর দিয়ে আবারও দিয়ে দেব মশলা। যদি কখনো ভাজ করতে গিয়ে ফেটে যায় তাহলে আরেকটা কলা পাতায় ফোল্ড করে নেবেন। সুতো দিয়ে এভাবে একটু বেঁধে দেব। এইভাবে প্রত্যেকটা পাতুরি তৈরি করে নেব। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। পাতুরি ভাজবার জন্য 1 চামচ সরষের তেল ফ্রাই প্যানে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো পাতুরি। আমার কড়াইতে এতটাই জায়গা রয়েছে।
তিনটে আমি এখন ভেজে নিলাম, আর দুটো আমি পরে ভাজবো। 2 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিটের বেশি সময় হয়ে গেছে। একটা সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইডটা উল্টে দেব। আবারও 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। দুপাশ উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। পাতুরি তৈরি করতে এখানে আমার প্রায় সময় লাগলো 15 মিনিটের মতো। ঠান্ডা হলে তারপরই খুলবেন, কখনোই গরম অবস্থায় হাত দেবেন না। গরম অবস্থায় পাতুরি খুলতে গেলে পাতুরিতে যে স্টিমটা রয়েছে সেটা হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। পরের দুটো পাতুরি অন্য একটি কড়াইতে সেম প্রসেসে ভেজে নেব। পাতুরি ঠান্ডা হয়ে গেছে। কেমন হয়েছে আমি একটু খুলে দেখাচ্ছি। এইভাবে মাছ পাতুরি তৈরি করলে দুপুরবেলা ভাতের সাথে আর কিছুই লাগবে না। পাতুরির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্ত থাক। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।